মাথায় চুল মানে কি বলবো হাগু কালার করে এখন টিকটক কর। টিকটকের থেকে বক্তা। আহ, আমাদের দেশের কি করুণ অবস্থা। মানুষ ভাইরাল হওয়ার আশায় সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসটা চেনানোর আশায় কিভাবে নিজেকে পরিবর্তন করে ফেলে। নর্মাল মানুষ হলে একটা কথা ছিল, এমন একটা লোক নিজেকে পরিবর্তন করে ফেলেছে একমাত্র ভাইরাল হওয়ার আশায়, নাকি এক মেয়ের পাল্লায় পড়ে কিছুই বুঝতেছি না। সেই মানুষটা বিগত 8 বছর ধরে, 1-2 বছর না, 8 বছর ধরে ওয়াজ মাহফিল করছে। তার পিছনে হাজার হাজার মুসল্লি নামাজ পড়েছে। সে নামাজ পড়িয়েছে, সমাজের মানুষকে ভালো সুশীল কথাবার্তা বলেছে। কিন্তু তার থেকে যে মানুষগুলো সঠিক জ্ঞান, সঠিক শিক্ষা, এলম সম্পর্কে জেনেছে, সেই মানুষগুলো আজ তাকে দেখে কি অবস্থা বা তাকে নিয়ে কি ধারণা তৈরি হয়েছে বলে আপনারা একটু ভাবেন যে যে মানুষ বিগত 8 বছর ধরে এই ওয়াজ মাহফিল করে যাচ্ছে, সে মানুষ এখন কি করে? টিকটক করে। মাথার চুল কালার করে, প্যান্ট শার্ট পরে যে মানুষ মাথায় টুপি দিত, সেই মানুষ এখন টুপি ছাড়া মাথায় চুল মানে কি বলবো হাগু কালার করে এখন টিকটক করে। জায়গায় জায়গায় ইন্টারভিউ দেয়, প্যান্ট শার্ট পরে। যেখানে সে পাঞ্জাবি পায়জামা পরতো সেখানে সে প্যান্ট শার্ট পরে। আহ, কি মানুষ! আমরা নর্মাল মানুষ হলে একটা কথা ছিল, সে তো মহান আল্লাহ তাআলার মানে আর সে ছায়া নিচে ছিল, তাই না? সে আমাদের মতো মানুষদের ইসলাম সম্পর্কে জ্ঞান দিত, ধারণা দিত, বুদ্ধি দিত, আমাদের দাওয়াত দিত ইসলাম সম্পর্কে, ইসলাম নিয়ে আমাদের দাওয়াত দিত। সেই মানুষই আজকে অপথে চলে গেল, খারাপ রাস্তায় চলে গেল। আসলে এটা কি ভাইরাল হওয়ার আশা, নাকি টাকা কামানোর আশা? যদি টাকা কামানোর আশা হয়ে থাকে, টাকা কামানোর লোভ হয়ে থাকে, তাহলে তো আমার জানা মতে টিকটক থেকে বেশি টাকা ওয়াজ মাহফিল করে আনা যায়। হেদায় আপনার মনে করেন এক একটা ওয়াচ করলে তো হাদিয়া হিসেবে অনেক টাকা দেয়, তাই না? সেভাবে তো সে ভালো থাকতে পারে। কিন্তু আমার মনে হয় সে একমাত্র ভাইরাল হওয়ার আশায়, সেলিব্রিটি হওয়ার আশায় একজন আলেম থেকে আর সে টিকটকারে পরিণত হলো। আহ, কি মানুষ! কি তার বিবেক! আসলে ওই যে কথায় আসে না, আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেয় না। তারও বিচার হবে একদিন। যে মানুষ আল্লাহর পথ ত্যাগ করে খারাপ রাস্তায় শয়তানের পথ ধারণ করছে, সে মানুষের বিচার ইনশাল্লাহ হবে। তবে আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে মহান আল্লাহ তাআলা তার প্রতি হেদায়েত দান করুক। সে তার ভুল যাতে বুঝতে পারে, এই কাম্য আমাদের সবার, বিশেষ করে আমার, যেন সে আগের পথে, এলমের পথে চলে আসে। যেন সে আমাদের মতো মানুষকে সঠিক জ্ঞান ও ইবাদত এলমের কথা বলে আবার আমাদের সঠিক শিক্ষা দিতে পারে, আবার আমাদের মসজিদে ফিরে এসে আমাদের নামাজ পড়াতে পারে। আমি এই আশায় কাম্য করি। আসসালামু আলাইকুম।